ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয় বলছেন, তাকে আশ্রয় দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানীর বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনূস বলেন, তিনি শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তাই নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আস্থাদাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে। দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ভারতের সঙ্গে মিলে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 16 বছরে দুর্নীতি নিমজ্জিত ছিল বাংলাদেশ। সেখান থেকে দেশকে বের করার চেষ্টা করছে তার সরকার। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরবর্তী পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনূস বলেন, তিনি শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তাই নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আস্থাদাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে। দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। ভারতের সঙ্গে মিলে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 16 বছরে দুর্নীতি নিমজ্জিত ছিল বাংলাদেশ। সেখান থেকে দেশকে বের করার চেষ্টা করছে তার সরকার। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরবর্তী পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই।